আজকের ডিপ ডাইভে আমাদের হাতে এমন একটা বইয়ের সোর্স ফাইলস আছে যা দুটো একেবারে ভিন্ন জগৎকে এক করে দিয়েছে, প্রাচীন আধ্যাত্মিকতা আর অত্যাধুনিক প্রযুক্তি। বইটার নাম মোহাম্মদ মোখলেসুর রহমানের রহমানের বান্দা, শূন্য থেকে পূর্ণতার পথে। আর আমাদের কাছে থাকা নোটগুলো বলছে এটা শুধু এক ব্যক্তির আধ্যাত্মিক যাত্রার গল্পই নয়, এটা তৈরির প্রক্রিয়াতেও একটা দারুণ চমক আছে। গুগল জেমিনি এআই এর সরাসরি সহযোগিতা নেওয়া হয়েছে। চলুন এই মেলবন্ধনটা একটু গভীরে গিয়ে দেখি। একদম। আর এই যাত্রাটা বুঝতে হলে আমার মনে হয় বইয়ের শিরোনামটা বোঝা খুব জরুরি। রহমানের বান্দা, এই শব্দ দুটো কিন্তু সরাসরি কোরআন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা। সূরা আল ফুরকানে ইবাদুর রহমান বা রহমানের বান্দাদের কিছু বৈশিষ্ট্য বলা আছে। এর মধ্যে প্রধান দুটো হল তারা পৃথিবীতে খুব নম্রভাবে চলাফেরা করেন এবং অজ্ঞ বা মূর্খরা যখন তাদের সাথে তর্কে জড়াতে চায় তখন তারা সালাম বা শান্তি বলে সেখান থেকে সরে আসেন। এই আদর্শটা শুনতে তো বেশ শান্তিপূর্ণ শোনায়, কিন্তু বইয়ের মূল চরিত্রের জীবন কি আসলেই এতটা শান্তিপূর্ণ ছিল? আমাদের সোর্সগুলোতে তো তার জীবনের বেশ কিছু কঠিন পরীক্ষার কথা বলা আছে। একেবারেই না, বরং তার জীবন ছিল ঠিক এর উল্টো, সংঘাতে ভরা। তাই? হ্যাঁ, শৈশবে আঙুল হারানোর মতো একটা শারীরিক অপূর্ণতা তো ছিলই। এরপর কৈশোরে তাকে মোকাবেলা করতে হয়েছে কালো মিয়া নামের এক হিংসুটে চরিত্রের। আর সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে যখন কালো মিয়া ঈর্ষার বশে ধাক্কা দিয়ে নায়কের হাতই ভেঙে দেয়। একজন কিশোর যার হাত সবেমাত্র ভেঙে দেওয়া হলো, সে কিভাবে প্রতিশোধ না নিয়ে উল্টো ক্ষমা করে দেয়? এটা কি একটু বেশি আদর্শবাদ হয়ে গেল না? ঠিক এখানেই বইয়ের একটা কেন্দ্রীয় পয়েন্ট। লেখক দেখাচ্ছেন যে এই ক্ষমাটা কোনো সাধারণ মানবিক প্রতিক্রিয়া ছিল না, এটা ছিল একটা সচেতন আধ্যাত্মিক সিদ্ধান্ত। আচ্ছা। তার যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও তার কাছে বড় ছিল রহমানের বান্দা হওয়ার আদর্শটা ধরে রাখা। এটাই ছিল তার প্রথম আসল পরীক্ষা। তার মানে এই কষ্ট বা বঞ্চনাগুলো তাকে তিক্ত করার বদলে অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছিল। সাধারণত আমরা ভাবি এত কষ্ট একজন মানুষকে তো ভেঙে চুরে দেয়, কিন্তু এখানে তো ঠিক উল্টো ঘটনা ঘটছে। ঠিক তাই। আর এটাই বইয়ের মূল থিসিস। আধ্যাত্মিক শক্তি আসে শূন্যতা থেকে, পূর্ণতা থেকে নয়। এরপর যখন তাকে পরিবারের জন্য পড়াশোনা ছেড়ে দিনমজুরের কাজ করতে হয়, সেই চরম অভাবও তাকে অসৎ পথে নিতে পারেনি। এই জাগতিক অভাবে তাকে জাগতিক বিষয়ের ঊর্ধ্বে ভাবতে শিখিয়েছে। তার এই ভাবনা আরও গভীর হয় যখন সে প্রচলিত কিছু ধর্মীয় আচার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, তাই না? যেমন ধরুন মূর্তি পূজা বা মাজারে নেশাগ্রস্ত ভণ্ডামি দেখে তার মনে যে প্রশ্নগুলো জেগেছিল। হ্যাঁ, এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই সে একটা অসাধারণ রূপকের সন্ধান পায়। লেখক বলছেন, আল্লাহর প্রতিটি নিষেধাজ্ঞা বা হারাম আসলে একটা চারাগাছের চারপাশের কাঁটাতারের বেড়ার মতো। কাঁটাতারের বেড়া? হ্যাঁ, বাইরে থেকে দেখে মনে হতে পারে বেড়াটা গাছকে বন্দি করে রেখেছে, কিন্তু আসলে ওটা বন্য পশুর আক্রমণ থেকে গাছটাকে বাঁচানোর জন্য দেওয়া। বাহ, দাঁ একটা তুলনা। অর্থাৎ স্রষ্টার প্রতিটা ন্যায়ের পেছনে মানুষের সুরক্ষার জন্য একটা বিশাল হ্যাঁ লুকিয়ে আছে। এই রূপকটা নিষেধাজ্ঞাকে কাঁটাতারের বেড়ার সাথে তুলনা করা, এটা একটা অসাধারণ শক্তিশালী ধারণা। আমার জানতে ইচ্ছে করছে, এই ধরনের গভীর উপলব্ধিগুলো কি পুরোটাই লেখকের, নাকি এখানে প্রযুক্তির ভূমিকাটা আসে? খুব ভালো একটা প্রশ্ন। এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। আমাদের হাতে থাকা লেখকের নোট বলছে এআই এখানে শুধু বইয়ের লেআউট বা অধ্যায় সাজানোর মতো কারিগরি সহযোগী ছিল না। তাহলে লেখক জেমিনিকে বিভিন্ন দার্শনিক প্রশ্নের কাঠামোগত উত্তর তৈরি করতে ব্যবহার করেছেন। যেমন, ক্ষমার ধারণাটি বিভিন্ন ধর্মে কিভাবে দেখা হয়, এই ধরনের প্রশ্ন। আচ্ছা আচ্ছা। এআই একটা স্কেলেটন বা একটা কাঠামো তৈরি করে দিয়েছে, আর লেখক তাতে নিজের অভিজ্ঞতা, আবেগ আর আধ্যাত্মিক উপলব্ধির রক্তমাংস যোগ করেছেন। তার মানে সব মিলিয়ে মূল ব্যাপারটা হলো, রহমানের বান্দা বইটি ক্ষমা আর ধৈর্যের এক প্রায়োগিক দলিল। কিন্তু এর সবচেয়ে বিপ্লবী দিকটা হলো এটি তৈরির প্রক্রিয়াটা। এটা দেখাচ্ছে যে মানবিক সৃজনশীলতা আর কৃত্রিম বুদ্ধিমত্তা একসাথে মিলে আরও গভীর কিছু তৈরি করতে পারে। একদম। এই ডিপ ডাইভ শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় রেখে দেয়া যায়। প্রযুক্তিকে সাধারণত বস্তুবাদের বা জাগতিক উন্নতির হাতিয়ার হিসেবে দেখা হয়। ঠিক।
কিন্তু এই বইটা দেখাচ্ছে একটা গভীর আধ্যাত্মিক বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা কত শক্তিশালী একটা মাধ্যম হতে পারে। তাহলে ভাবনার বিষয় হল, প্রযুক্তির নিজস্ব কোনো চরিত্র নেই, ভালো বা মন্দ নির্ভর করে ব্যবহারকারীর উদ্দেশ্যর ওপর। ভবিষ্যতে বিশ্বাস এবং প্রযুক্তির এই মেলবন্ধন মানব সমাজকে আর কোন দিকে নিয়ে যেতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।